আশ্চর্য, একটি কাজ এখনো বাকি আছে। বলো দারায়ুষ, কোন মুরগিটা জিতবে? মুরগির জেতায় বা হারায় কি এসে যায় হুজুর? যদি জেতে তাহলে দরবারে, আর যদি হারে তাহলে কড়াইতে। বলতিটা কি চাও? ধরে নিন এই কালো মোড়কটা তক্ষশিলা, আর ওই বুড়ো মোড়কটা পৌর রাজ্য। শব্দের চালে এত দ্রুত উত্তেজিত হবেন না হুজুর। আপনি আমার কথার গুরুত্বটা বুঝুন। এরা দুজন একে অপরের সঙ্গে লড়াই করে থাকে, নিজেকে অন্যের থেকে শ্রেষ্ঠ আর সব থেকে শক্তিশালী প্রমাণ করার জন্য। কিন্তু আসলে এরা একটা সামান্য মাধ্যম। কিন্তু মাধ্যম হলে লাভবান হওয়া যায় না। লাভবান সেই হয় যে হাত হয়, যার ইশারায় আসলে সবাই নাচে। ভেবে দেখুন, যদি এই খেলার নিয়ম পাল্টে দেওয়া যায় তো? যদি পৌরব রাষ্ট্রকে সেই হাত বানিয়ে দেওয়া যায় তো? তুমি আসলে কি ভাবছো? পৃথিবীতে সমস্ত রাজত্ব সবসময় ঐশ্বর্যের উপর নির্ভর করে। যদি আপনি আমার সঙ্গে হাত মেলান, তাহলে আমি সমস্ত পৃথিবী থেকে কারিগর ডেকে পৌরব রাষ্ট্রে কারখানা তৈরি করব। জমি আপনার, পরিশ্রম আমার, আর লাভ সমান সমান। আর তারপরে আপনি যখনই চোখ তুলে তাকাবেন, আপনার কাছে তক্ষশিলা ভীষণ ছোট আর সাধারণ মনে হবে। যদি মোড়কের ভাবনার থেকে ঊর্ধ্বে ওঠেন, তাহলে সকালে মোড়কের ডাক শুনবেন, আর রাতের মাংসের স্বাদ নেবেন। ব্যবসার এই পরামর্শে মহারাজের কোনো আগ্রহ নেই, কিন্তু তক্ষশিলার সর্বনাশের প্রস্তাব আমার। আমার তোর অনুমতি ছাড়াই সেনাপতি এসেছে। আশা করছি কারণটা উপযুক্ত হবে রিপুদমন। মহারাজ প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। আপনাকে নয় অমাত্য। হুজুরের সম্মানে মাথা নত করি। যে কথায় কথায় মাথা নত করে, তার উপর থেকে বিশ্বাস খুব শীঘ্র উঠে যায় ব্যবসায়ী।
এই খণ্ড দেখতে পাচ্ছ? আমাদের এখানে অতিথিদের এটাকে দুধে দিয়ে পরিবেশন করা হয়। এর পেছনের উদ্দেশ্য এটাই যে অতিথি যতদিন আছেন খণ্ড আর দুধের মতো মিলেমিশে থাকবেন, প্রসন্নতা আর মিলনের মিষ্টতার সঙ্গে। কিন্তু তুমি স্বাদটাই নষ্ট করে দিলে, দুধটাই কেটে গেল। আমাদের রান্নাঘরে যেখানে দুধ রাখা হয় সেখানে লেবু রাখা হয় না। এসব ও এখানে কি করছে ভাই? উনি মহারানী পৌরব মহারাজকে ভোজন করাচ্ছেন। ওকে এখানে নিয়ে এসে বিরাট বড় ভুল করেছো ভাই। একটা বড় ভুল শুধরে নিয়েছি শিবদত্তশ্রী। দ্বিতীয় বড় ভুলটা শুধরানোর প্রয়াস করছি। দারায়ুস, যে খণ্ডের মতো মিলিত হওয়ায় নয়, লেবুর মতো কাটিয়ে দেওয়ায় বিশ্বাস করে, তাকে স্বাগত জানানো হয় না আমাদের এখানে। তুমি ব্যবসায়ী, যেটা বলা হয় না সেটা বোঝার মতো বুদ্ধি তুমি অবশ্যই রাখো। আশা করি পৌরব রাজ্যে দ্বিতীয়বার তোমার মুখ আমায় দেখতে হবে না। দাঁড়ান, নিজের হাত সামনে রাখুন। কি হলো, রাখুন। এটাও আমাদের রীতি যে অতিথি যখন নিজের বাড়ি ফিরে যায় তখন আমরা আশা করি তার যাত্রা যেন শুভ হয় আর সম্পন্ন হয়। আর একটা কথা স্মরণে রাখবেন, ব্যবসায়ী আর নারীর মধ্যে একটা পার্থক্যও থাকে। ব্যাপারী নিজের লাভের জন্য সব সম্পর্ক নিয়ে খেলতে পারে, কিন্তু নারী কোনো লাভের জন্যই সম্পর্ক নিয়ে ব্যবসা করে না।
ভারতবাসীরা আমাদেরকে অনেক উঁচু থেকে নিচে নামিয়ে দিয়েছে হুজুর। বাজ নিচে নেমে আসে শিকার করবার জন্য মশিয়াস, আর পারস্য দেশের এই বাজ এই সোনার পাখির শিকার করেই ছাড়বে। আমি চলে যাচ্ছি না, সামান্য কিছু পা পিছিয়ে আসছি আমি। এই বাজ ফিরে ঠিক আসবে। বিচিত্র স্বপ্ন ছিল। আমার মনে হচ্ছিল যেন সারা শরীর আস্তে আস্তে লোহার হয়ে যাচ্ছে। শুধু শুধু হৃদস্পন্দন হচ্ছিল। খুবই খুবই বিচিত্র অনুভূতি ছিল আর্য। আপনার গণনা কি বলছে আচার্য? এই স্বপ্নের অর্থই বা কি? একজন গর্ভবতী নারীর স্বপ্ন তার সন্তান আর সন্তানের পিতার ভাগ্য অথবা দুর্ভাগ্যের সংকেত হয় রাজন। তাহলে কি নিয়ে আসতে চলেছে আমাদের সন্তান? সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? সৌভাগ্য রাজন, সৌভাগ্য। আর জীবনপঞ্জি বলছে যে মহারানী এক পুত্র সন্তানের জন্ম দেবেন, আর স্বপ্ন বলছে যে আপনার পুত্র পুরুবংশের ইতিহাস রচনা করবে, আর ইতিহাসে অমর হয়ে থাকবে তার নাম। সে মহাশক্তিশালী আর সহনশীল হবে, এমন বাহুবলী যা আজ পর্যন্ত হয়নি আর হবেও না। আর স্পন্দিত হৃদয় এই সংকেত দিচ্ছে যে তার বলিষ্ঠ শরীরে এক দয়াবান হৃদয় থাকবে। শক্তি আর করুণার সঙ্গম হবে আপনার পুত্র। সে কোনো পীড়া অনুভব করবে না, কিন্তু সে সবার পীড়া অনুভব করতে পারবে। ক্ষমা করুন মহারানী, ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন আমাকে। তোমার কষ্ট ম্যাসেডোনিয়ার জন্য আনন্দ নিয়ে আসবে। তোমার এই বলিদান সব সময় মনে রাখা হবে। ক্ষমা করুন মহারানী, ক্ষমা করুন, ক্ষমা করুন মহারানী, খুব কষ্ট হবে। সুন্দর ভবিষ্যতের জন্য আজ কষ্ট সহ্য করতেই হয়। তোমাকে এই লোহার ষাঁড়ের মধ্যে বন্ধ করে নিচে আগুন লাগিয়ে দেওয়া হবে। ক্ষমা করুন।
প্রথমে তোমার একটু তাপ লাগবে, তারপর যখন আগুনের তাপ তোমার শরীরের চামড়া ভেদ করে মাংসের কাছে পৌঁছবে, তখন তোমার ভিতর থেকে চিৎকার বেরোবে। আর যখন তোমার ভিতরের সেই চিৎকার এই লোহার তৈরি ষাঁড়ের মধ্যে দিয়ে গিয়ে ওর নাক থেকে বেরোবে, তখন সেই ধ্বনি আকাশে পৌঁছে যাবে। আর এটা নিশ্চিত হবে যে ম্যাসেডোনিয়ার এই হবু শাহেনশার আমার আর জিউসের সন্তানের কষ্ট তুমি নিজের করে নিয়েছো। যতটা বেশি কষ্ট তুমি অনুভব করবে, ততটাই কম কষ্ট ও অনুভব করবে। তোমার বলিদানের বীজ ওকে খুশির ফল দান করবে। মহারানী না, রাজন, আপনার সন্তান বৎসরের সবচেয়ে পবিত্র সময় জন্ম নেবে, শ্রাবণ মাসের শুক্লপক্ষে। এই সময়ে সমুদ্র মন্থন হয়েছিল, আর সেই সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, যা 14 রত্নের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। আপনার সন্তানও ঠিক সেই রকমই হবে, সর্বশ্রেষ্ঠ, পুরুষদের মধ্যে উত্তম।